আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জাদু টোনা দফা হওয়ার জন্য, জাদু কেটে দেওয়ার জন্য এত পরীক্ষিত একটা ওজিফা যা হয়তো আপনি আগে চিন্তা করেননি। এই ওজিফাটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাদু যদি কারো উপর করা হয়ে থাকে, অনেক হাজারো ধরনের সিমটম রয়েছে। ঘুম কম হয়, কালো হয়ে যায়, বিষণ্ণতার ছাপ পড়ে, যে কোনো কাজে বাধা আসে, রোগ থাকে, ঝগড়া থাকে, আয় উন্নতি থাকে না, দুর্গন্ধ লাগে, অসুস্থ থাকে। মানে জাদুর 100 কোটি ধরন আছে, আমি কয়টা বলবো। তো মানে যে কোনো কিছু একটা সমস্যা যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনি জাদুগ্রস্ত না। মানে কয়েকটা যদি একসাথে পাওয়া যায় তখন বুঝে নেবেন হয়তো বা জাদু থাকতে পারে। একটা দুটা সমস্যা তো থাকতেই পারে। যাই হোক, এই জাদু কাটানোর জন্য কেউ যদি আমল বলে দিচ্ছি আগে, আমি বলার আগে ছোট্ট করে একটা কথা বলে নেই। আমি জুবায়ের বিন ইমাম, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স, ভেরিফাই চ্যানেল পেজ, ফেসবুক পেজ টেজের ভিডিও না, ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিঙ্ক দেওয়া আছে। একটা ছোট্ট পেজ আছে, আমার ভিডিওগুলো নিয়ে হাজারো মানুষ হাজারো পেজের মধ্যে দিচ্ছে, হাজারো জায়গায় আপলোড করছে এবং মানুষকে ধোঁকা দিচ্ছে। এই জন্য সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। প্রত্যেকটা ভিডিওতে আমি সতর্ক করছি, সাবধান করছি। বারবার বলার পরেও যদি সাবধান না হয়, এর দায়ভার কিন্তু আমরা নিচ্ছি না। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে ছোট্ট একটা পেজ আছে, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন যদি পেজ দেখতে চান। আর মনে না চাইলে আমি পেজে যে সময় দিই না, ওইগুলো দেখার দরকার নেই, আপনি ইউটিউবে দেখেন। প্রতারকরা ইউটিউবে ডাবল ভিডিও দিতে পারে না, কারণ ইউটিউবের সিকিউরিটিগুলো খুব হার্ড। এক ভিডিও আরেকবার কেউ যদি আপলোড দেয়, সে সাথে সাথে স্ট্রাইক, তার চ্যানেল বাদ হয়ে যাবে। আর ফেসবুকে তো এসব কঠিন নিয়ম নাই, যার কারণে আর এই ভিডিওগুলো তো আমরা আগে ফেসবুকে দেইনি, যার কারণে আসলে তারা আমাদের ভিডিওগুলো নিয়ে প্রতারণা করছে। এই জন্য সাবধান। হাজারো মানুষ করছে, আমি কয়টা আইডির নাম বলবো। যাই হোক, প্রথমত আমি আমল বলে দিচ্ছি। যদি কেউ এই আমলটা করে, সকাল সন্ধ্যা আমলটা করে, কোনো জাদু টোনা তার কাছে আসতে পারবে না। 7 বার আয়াতুল কুরসি, 7 বার সূরা ফালাক, 7 বার নাস, 7 বার সূরা ইখলাস। প্রত্যেকটা 7 বার পরে শরীরের মধ্যে ফু দিয়ে দিবে। সন্ধ্যাবেলা একবার করবে, সকালবেলা একবার করবে। ইনশাল্লাহ কোনো জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। খাওয়ানো জাদু হোক, চালানি জাদু হোক, কোনো কিছু তার কাছে আসতে পারবে না। অনেকে বলেন পরি হয় না। আরে মিয়া, পড়ার মতো বললে হবে না কেন? আপনার হয়তো পাক পবিত্রতা ঠিক মতো হচ্ছে না, আপনি ঠিক মতো ঢিলাগুলুপ নিতে জানেন না, আপনি আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে সেটা জানেন না, আপনি পড়ার আদব জানেন না, আপনি ঠিক মতো হয়তো বা তাহারত অর্জন করতে জানেন না, হয়তো বা আপনার উচ্চারণের ক্ষেত্রে ভুল, হয়তো বা আপনার শরীরের মধ্যে হারাম রক্ত আছে, হাজারো সমস্যার কারণে হয়তো বা দোয়া কবুল হবে না। আয়াত তো এগুলাই, আল্লাহ রাসূল তো এগুলাই বলেছেন। তো আপনার কাজ হয় না কেন? আমার কাজ হচ্ছে কেন? অথবা আমার হচ্ছে না, আপনার হচ্ছে কেন? বুঝতে হবে আমাদের মধ্যে ভুল রয়েছে, আমাদের আমলের মধ্যে ত্রুটি। আমলের তো দোষ নাই। অনেকেই বলে হুজুর কিসের আমল দেন, কিচ্ছু কাজ হয় না। তো নিজের শরীরের হারাম রক্ত খেয়ে ভরে ফেলছেন, কাজ হবে কিভাবে? এবং হাজারো দোষ ত্রুটি, উঠতে চলতে ফিরতে, নামাজ নাই, রোজা নাই, ক্লিন শেভ করতেছে, হাজারো তার জীবনে পর্দার তোয়াক্কা করে নাই, সেক্ষেত্রে তার কাজ হবে কিভাবে? এই জন্য ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে কোরআন হাদিস মেনে আপনি আমল করেন, তখন আপনার কাজ হবে। শরীরে হারাম রক্ত থাকলে এগুলো বের করেন, কিভাবে এটা হালাল করা যায়, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন। এই আমলগুলো যদি কেউ করতে পারে, কোরআন মিথ্যা না, আমাদের ভুলের কারণে আমলে কাজ হয় না। ইনশাল্লাহ করেন, আল্লাহ পাক আপনাকে জাদু থেকে বাঁচাবেন। যদি আপনার এগুলা করার পরে না হচ্ছে, অথবা সর্বশেষ সিস্টেমে আপনি একটা কচু পাতা নিবেন, কচু পাতা যেটা ময়লার ডাস্টবিনে হয়ে থাকে, যে কোনো জায়গায় হয়ে থাকে, অথবা অনেকে শখ করে কলা গাছ লাগায়, ন্যাচারাল কচু গাছ, ন্যাচারাল কলা গাছ, আসল কলা গাছ, আসল কচু গাছ। এই বানানো কোনো ধরনের আর্টিফিশিয়াল পাতা, আর্টিফিশিয়াল ফুলের টপের কলা গাছ নিলে হবে না। আসল কলা গাছের পাতা, আসল কচু গাছের পাতা নিবেন। খুব সহজ, ছোট জিনিস। এই পাতার মধ্যে আপনি একটা দোয়া বলে দিচ্ছি, এই দোয়াটা পরে 7 বার ফু দিবেন। উদাহরণস্বরূপ একটু আপনি পাতা নিলাম, এই যে এখানে আমি একটু কলা গাছের পাতা নিলাম, নিয়ে আমি এভাবে হাতের মধ্যে এভাবে মুষ্টি করে এই যে একটু গর্থর মতো বানালাম। এখানে আমি একটু পানি নিব। পানি নেওয়ার পরে কোরআনে কারীমের এই আয়াতটা 7 বার পাঠ করব। আবরমু আমরন ফা ইন্না মুবরিমুন।
আব রমু আমরন ফা ইন্না মুবরিমুন সরায়া ম আম আব রমু সরায়া ব আব বুশনা র মরিষ্কার মু আব রমু আমরন সরায়া ম বুশনা র দুন্তান্ন আম আব রমু আমরন ফা ইন্না ফায়কার ফা রসুই দুন্তান্ন নয় কান্না ফা ইন্না মুবরিমুন মরিষ্কার মি মরিষ্কার মু ব মুব বুশনা মরিষ্কার রি মুবরি মরিষ্কার মু দুন্তান্ন মুবরিমুন 7 বার পরে 7 বার ফু দিবেন। একবার পড়বেন, একবার ফু দিবেন, আবার পড়বেন, আবার ফু দিবেন, 7 বার পরে 7 বার ফু দিবেন। দেওয়ার পরে এই পানিটা আপনি খেয়ে ফেলবেন। কচু পাতা এবং কলা গাছের পাতার কথা এটা আমার পক্ষ থেকে বানানো না, এক্ষেত্রে মাওলানা রুহুল আমিন রহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 307 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদের সাথে আমি আমলটা শেয়ার করলাম। এটা পরে 7 বার পরে ফু দিয়ে আপনি সকালবেলা খাবেন, দুপুরবেলা খাবেন, রাত্রেবেলা খাবেন, 3 বার। এভাবে কয়েকদিন করেন, আল্লাহর রহমে এই আয়াতে এটা দূর হয়ে যাবে এবং কলিজা ঠান্ডা হবে, আপনি একটু স্বস্তি অনুভব করবেন। এটা করার পরে 7 দিন করবেন। যদি দেখেন 7 দিনে আপনার স্বস্তি অনুভব হচ্ছে না, প্রথমে আমলের পরামর্শ দিলাম, দ্বিতীয়ত কচু পাতা অথবা কলা গাছের পাতা, একসাথে 3টাই করতে পারবেন, তবে ধাপে ধাপে করলে ভালো। প্রথমটা 7 দিন করবেন, প্রথম আমলে না হলে দ্বিতীয়টা 7 দিন করবেন, যদি দ্বিতীয় আমলে না হয় তারপরে তৃতীয়টা করবেন। শুরুতেই লাভ দিয়ে 3য় নম্বরে আসবেন না। সর্বশেষ যে আমলটা, হাতে একটা ছুরি নেবেন, ছুরি 10 টাকা দামের ছুরি অথবা কেচি, যে ছুরি দিয়ে আমরা আম কাটতে পারি, শসা কাটতে পারি, একটা ছুরি নেবেন অথবা যে কোনো ছুরি নেবেন। ছুরি নেওয়ার পরে আপনি একটা জায়গার মধ্যে বসবেন। উদাহরণস্বরূপ আমি বসলাম, এটা হচ্ছে খালি মাঠ, ময়দান। এই মাঠের মধ্যে আপনি বসলেন, এটার মধ্যে যে গোল রেখাটা টানলাম এটা হচ্ছে আপনি ব্যক্তি বসে আছেন, আর বাইরের যে রেখাটা আছে এটা হচ্ছে আপনি একটা গোল রাউন্ড করবেন। ওই যে ছুরি দিয়ে এভাবে আপনি ঘোরাবেন, ছুরি দিয়ে ওই জায়গায় বসে আপনি এভাবে নিজেই ঘুরবেন এবং আশপাশ দিয়ে ঘোরাবেন ছুরি দিয়ে, মাটির মধ্যে বসে। মাটি না থাকলে আপনি ফ্লোরের মধ্যে, তো এটা আমার জানা নাই ফ্লোরের মধ্যে হবে কিনা, মাটির মধ্যে বসে এটা করতে হবে। মাটির কথা এখানে পেয়েছি, আমি নিজ থেকে তো আর বাড়িয়ে বলতে পারি না, সেই জ্ঞান তো আর আমার নাই ইনশাল্লাহ। এবং আপনি বসে বসে যে ছুরিটা ঘোরাবেন, বসে বসে এই ঘোরানোর সময়ের মধ্যে আপনি এটা ঘোরাতে থাকবেন। এটা নির্ধারিত সংখ্যা নাই, নির্ধারিত দিন নাই, নির্ধারিত বান নাই। বসে বসে আপনি ঘোরাতে থাকবেন। হচ্ছে এই দোয়াটা পড়তে পড়তে ঘোরাবেন, শুধু শুধু বসে বসে আর ঘোরালে হবে না। বসে বসে আপনি এটা পাঠ করবেন। এটা হচ্ছে নিজের জাদু নিজে কেটে দিবেন কিভাবে, সেই সিস্টেম বলছি। বসে বসে আপনি ঘোরাবেন এভাবে 2 থেকে 3 দিন করবেন, প্রত্যেক দিন 5 মিনিট করে করবেন। আল্লাহর রহমে আস্তে আস্তে জাদু কেটে যাবে। তবে বসে বসে যে আপনি ঘোরাবেন আর কি পড়বেন, সেই পড়ার সূরাটা বলছি আমি এখন। আপনি ভালো করে খেয়াল করে শোনেন, যে সিরিয়ালে বললাম এই সিরিয়ালে পড়বেন, কয়েক মিনিট করেন। এই যে দোয়াগুলা বলবো প্রত্যেকটা দোয়া একবার করে পড়তে পারলেই হবে। মানে এটা পড়তে যতক্ষণ লাগে, আপনার 1 মিনিট লাগলে আপনি 1 মিনিটে শেষ করেন, আর আপনি পড়বেন আর ঘোরাতে থাকবেন, পড়বেন আর ঘোরাতে থাকবেন। মনে করেন আপনার একটা পড়তেই 10 বার ঘোরানো লাগলো, তো 10 বার ঘোরান। আর আপনার যদি এমন হয় আপনি 10 বার ঘোরাইতে ঘোরাইতে আপনার মুখস্থ আছে, আপনি সব পড়ে ফেললেন, তাহলে সেটাও হলো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রথমত পাঠ করবেন সূরা ইয়াসিন সম্পূর্ণটা। সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে, সম্পূর্ণ ইয়াসিন পাঠ করবেন এই ঘুরতে ঘুরতে। আবার দ্বিতীয়বার আপনি পাঠ করবেন হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত, এবং আবার পাঠ করবেন সূরাতুল হাসরের শেষের 3 আয়াত, এবং সূরাতুত তাওবা। বসে বসে ঘুরবেন আর পাঠ করবেন। এগুলা হচ্ছে বেশি কাজের জন্য। আর যারা এগুলা পারবেন না তারা ওই যে শর্টকাট ছোট দোয়া, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, সূরা কাফিরুন পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন। যারা না পারবেন পরের ধাপ, আর যারা ভালো কাজের জন্য আরো কঠিনভাবে করতে চান তারা এই সূরাগুলা যেভাবে বললাম এগুলা পড়বেন। সেই সহজ, যারা কঠিনটা করবেন তারা সহজ সূরাগুলা দরকার নাই, যারা
যারা পারবেন না তারা তো সহজগুলা দিয়েই করবেন, এভাবে বসে বসে একই নিয়ম ঘোরাতে থাকবেন, 3 দিন করেন, আল্লাহর রহমে কেটে যাবে। দোয়া করি হে আল্লাহ, যারা আমলগুলো করবে নিজের জাদু নিজে কেটে দেওয়ার জন্য আপনি সবাইকে কবুল করেন। কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই। নিজ নিজে আপনি আপনার বান্দা এবং বান্দিদেরকে যারা জাদুর জ্বালায় ঘুমাতে পারছে না, যাদের পরিবারে অশান্তি লেগে আছে, নিজের জাদু নিজে কেটে দেওয়ার জন্য করেন, আল্লাহর রহমে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি কবুল করে নেন, কবুল করেন আল্লাহ, সবাইকে কবুল করেন, আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাক সবার দোয়াকে কবুল করেন। সবাই কমেন্টে আমিন লিখে দিবেন, কারণ কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন আল্লাহ পাক কবুল করে নেন। কারো কাছে যাওয়া দরকার নাই, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, নিজে নিজে আমলগুলো করেন। এবং যদি ভালো লেগে থাকে, আপনি আপনার অন্য কাউকে দেখাতে চান ভিডিওটা, অথবা আমার ভিডিও অনেক হারিয়ে যেতে পারে, চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভিডিও ডাউনলোড দিয়ে অথবা শেয়ার করে আপনার সাথে কাছে রেখে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।